হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নাম্বার সিস্টেমে যে ক্লাস চালাচ্ছিলাম তার 4 নম্বর ক্লাস নিয়ে এসেছি। কিছু অঙ্ক আছে দেখুন নাম্বার সিস্টেমে, যেগুলো পরীক্ষায় পড়ে থাকে। চলো দেখে নেবো আমরা কি অঙ্কগুলো আছে এখানে। ফার্স্ট অঙ্ক কি বলেছে, 12^55/3^11 ইন্টু 8^48/16^18 সংখ্যার এককের অঙ্ক হলো। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে এককের অঙ্ক কি আসবে, মানে সংখ্যাটা যদি ক্যালকুলেশন করা হয় একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কি আসবে। এটা কিভাবে করবো দেখো। তাহলে এটাকে যদি আমি করি, 12^55 আছে বাই 3^11 আছে, প্লাস কি আছে 8^48/16^18 এটা আছে। তাহলে আমি কি 12কে লিখতে পারি না, 4×3 টু দি পাওয়ার 55, তাহলে বাই 3^11 প্লাস 8টা থাক এরকম। আমি 16কে কি করছি, 8×2 লিখে নিচ্ছি। এইবারে দেখো 4^55 ইন্টু 3^55 ডিভাইড বাই 3^11 প্লাস 8^48 ডিভাইডেড বাই 8^18 ইন্টু 2^18 হলো। তাহলে দেখো এখানে 3^55 আছে, 3^11 আছে, তাহলে যদি বাদ দিই তাহলে এখানে 44টা থাকবে। তাহলে 4^55 ইন্টু 3^44 থাকবে, কেন এখানে 11টা 3, এখানে 11টা 3 বাদ চলে যাবে, উপরে 55টা 3 আছে, এখানে 11টা 3 আছে, তাহলে 55 থেকে 11 বাদ দিলে 44টা 3 পড়ে থাকবে। তাহলে এবার এদিকটা যদি করি, এখানে 18টা 8, এখানে 48টা 8, তাহলে 48টা 8 থেকে 18টা 8 বাদ গেলে এখানে কটা থাকবে, 30টা 8 থাকবে। 30টা 8 মানে কি, কটা 8 থাকছে, 30টা 8 থাকছে, আর নিচে আছে 18টা 2। এবারে দেখো 8 30টা মানে কি 2, তাহলে কটা হবে, 90টা হবে। কেন হবে না, 8 সমান আমরা কি জানি 2 এর কিউব। 8 সমান আমরা কি জানি 2 এর কিউব। তাহলে 2 এর কিউবের সঙ্গে 30 যদি গুণ করা হয়, 3×3 কত হয় 90, তাহলে 2^90/2^18, তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এদিকটা পাচ্ছি আমি 2^72 পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমার সংখ্যাটা কি পেলাম, 4^55 ইন্টু 4^55 ইন্টু 3^44 প্লাস পাচ্ছি 2^72, এটা পাচ্ছি লাস্ট। তাহলে এখান থেকে আমি ইউনিট ডিজিট বের করবো। দেখো 4-এর ক্ষেত্রে আমি বলেছিলাম পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা থাকে, 4-এর ক্ষেত্রে পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তার ক্ষেত্রে উত্তর কি হয়ে যায়, যদি এখানে বিজোড় সংখ্যা থাকে তার ক্ষেত্রে উত্তর হবে 4। 3-এর ক্ষেত্রে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো, 3-এর পাওয়ারটাকে এখানে কি করবো, 4 দিয়ে ডিভাইড করবো। 4 দিয়ে ডিভাইড করলে যদি ভাগ কেটে যায়, তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে ভাগ কেটে যাচ্ছে, যদি ভাগ কেটে যায় তাহলে উত্তর হবে 3^4, মানে লাস্টে আসবে কি 1 আসবে। 81 মানে 1টা আমি নিব, ওই ইউনিট ডিজিটটা একক স্থানীয় অঙ্কটাকে আমি নিব। নেক্সট 2^72, এখানেও সেম নিয়ম। 2^72কে যদি আমি, তাহলে একে 4 দিয়ে ভাগ করতে হবে, 72কে আমি 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি 72কে, 72কে 4 দিয়ে ভাগ করলে ভাগ কেটে যায়, ভাগ কেটে গেলে এটা হবে 2^4, মানে 2×2=4, 4×2=8, 8×2=16, মানে আমি 6টা নিব। তাহলে আমি 4, 1, 6 পেলাম। এবার দেখো কি কন্ডিশন এখানে লাগানো আছে, এই দুটো গুণ আছে, তার মানে কি 4-এর সঙ্গে 1 গুণ হবে প্লাস 6 হবে। তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 হয়, তার সঙ্গে 6 যোগ করে কত হয় 10 হয়। তাহলে অ্যাকচুয়ালি একক স্থানের অঙ্কটা কি আসছে, 0 আসছে আমার অ্যান্সার। অ্যান্সার কি হবে, একক স্থানের অঙ্ক আমার কি হবে 0। তাহলে অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছ? চলো পরের অঙ্কে যাবো এবারে। এখানে বলেছে দেখো এই সাইনটা ফ্যাক্টরিয়াল সাইন, আমরা আগেও বলেছি এটা হলো ফ্যাক্টরিয়াল সাইন। ফ্যাক্টরিয়ালের পাওয়ারে দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে সবগুলো। এটার ক্ষেত্রে শেষের অঙ্কটা বের করতে হবে, মানে কি একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট, এটাই বের করতে বলেছে। তাহলে এর ক্ষেত্রে আমি কিরকম করবো, তাহলে 1-এর পাওয়ার 1 আছে, 2-এর পাওয়ার, তাহলে 1 ফ্যাক্টরিয়াল মানটা কি 1, 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2×2, 3 ফ্যাক্টরিয়াল মানে কি 4×4, ওই সরি 3×2 2×1, 3×2×1, এটা 4 ফ্যাক্টরিয়াল মানে হবে 4×3×2×1। 5 ফ্যাক্টরিয়াল মানে হবে 5×4×3×2×1। এবার এগুলো ক্যালকুলেশন করি, তাহলে এটা কি হবে 1 হবে, এটা কি হবে 2 হবে, এটা কি হবে 6 হবে, এটা কি হবে 24 হবে, এটা কি হবে 120 হবে। এরপরে আর করব না। কেন করব না, কারণ যখন একটা শূন্য আসছে, দেখো শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলেই আবার সে শূন্য আসতে থাকবে লাস্টে একটা, তাহলে বাকিটা আমি করব না।
শূন্যর পাওয়ারে যাই দাও উত্তর কি আসবে? শূন্য আসবে। তাহলে এগুলোর পাওয়ার কি বলেছে? প্রথমের পাওয়ার 1 দিয়েছে, তাহলে অ্যান্সার কি আসবে? 1। এর পাওয়ার 2 দিয়েছে, অ্যান্সার কি আসবে? 4। এর পাওয়ার দিয়েছে 3, 3 মানে 6 এর কিউ 3, 6 কে দুবার গুণ করলে 36 আসে, আবার 6 এর সঙ্গে আবার 6 যদি গুণ করি তাহলে 36 মানে লাস্টে কি আসবে? 6 আসবে। আমার তো শেষ সংখ্যাটা দরকার, আমার তো পুরো সংখ্যাটা দরকার নেই, শেষ সংখ্যাটা শুধুমাত্র দরকার। এর যখন পাওয়ারে আমি 4 করব, তাহলে 4 করলে আমার 4 এর পাওয়ারে 4, আমি শুধু 4 এর পাওয়ারে 4 জন্য ধরে নেবো, তাহলে কি হবে? লাস্টে 4 আসবে, তাহলে লাস্টে কি আসছে? 4 আসছে। আর এর ক্ষেত্রে কি হবে? 0 হবে। এর পাওয়ার আমি যাই করি, একটা শূন্য আছে মানে শেষে উত্তর শেষ সংখ্যাটা কি আসবে? সবসময় একটা শূন্য আসবে। এরপরে তাহলে আমি এইগুলোকে যদি অ্যাড করে দিই, 1 4 6 4, এই চারটাকে যদি অ্যাড করে দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 1 + 4 + 6 + 4, 6 4 10, 4 14 আর কে 15, তাই তো? কোথাও মিস্টেক করলাম? 2 স্কোয়ার, 2 স্কোয়ার 4, এটা হলো 6 এর কিউব, 36 36, এটা হলো 4 এর 4, 4 এর 4 16, এটা 6, সরি এটা 6 হবে, এটা 6 হবে। তাহলে এগুলো সব যোগ করলে কি হবে? 6 6 12, 12 4 16 আর কে 17 হচ্ছে, যোগ করলে কত হচ্ছে? 17 হচ্ছে। তাহলে একক স্থানাঙ্কের অঙ্ক কত হচ্ছে? 7 হচ্ছে। একক স্থানের অঙ্ক কি হচ্ছে? 7 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এখানে আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল। 4 এর পাওয়ার 4 করলে 4 কে 4 বার গুণ করলে কত হবে? 4 4 16, আবার 4 4 16, 6 6 36, লাস্টে 6 আসবে। তাহলে 6 আসা মানে, বা 4 এর পাওয়ার বিজোড় জোড় সংখ্যা আছে মানে উত্তর সবসময় 6 হবে। 6 আসা মানে এগুলো যোগ করলে 6 6 12, 4 16 কে 17, 17 হবে, অ্যান্সার হবে 7, অপশন ডি। বুঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাব। বলছে এখানেও সেই একই রকম টাইপের অঙ্ক, এখানেও সেই একই টাইপের অঙ্ক, এখানে শুধু সংখ্যাগুলো বড় দেওয়া আছে। দেখো আমার এইখান পর্যন্ত করলেই হবে, আমার এইখান পর্যন্ত করলেই হবে, বেশি করার দরকার নেই। আমার এই 4টে করলেই হবে, কেন? বাকিগুলো সব জিরো আসবে একটা করে, বাকিগুলো শেষে একটা করে সব জিরো আসবে, আমার শুধু এইখান পর্যন্ত করলেই হবে। তাহলে এখানে 1 এর ক্ষেত্রে যদি আমি করি, তাহলে আমি দেখলাম 1 এর ক্ষেত্রে পাওয়ার 99 যদি হয় তাহলে 1ই আসবে। 2 এর ক্ষেত্রে আমার কত বেরিয়েছিল? 2 বেরিয়েছিল। 2 এর পাওয়ার যাই থাকুক না কেন, এখানে 98 আছে, তাহলে 98 কে 4 দিয়ে ভাগ করব। 98 কে যদি 4 দিয়ে ভাগ করি, একে 4 দিয়ে ভাগ করি, ভাগ কাটে না, ভাগশেষ হয়ে যায় কত? 2 ভাগশেষ থাকবে। 2 ভাগশেষ থাকলে তাহলে এটাকে আমি লিখতে পারি কি 2 স্কোয়ার, তার মানে কত পাবো? এটা 4 পাবো। নেক্সট এটা 3 টু দি পাওয়ার 97, 3 টু দি পাওয়ার 97 মানে 3 ইন্টু 2 তখন 6 টু দি পাওয়ার 97 হবে। তাহলে 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন, 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন উত্তর কি হবে? 6 হবে। 6 এর পাওয়ারে যাই থাকুক উত্তর কি হবে? 6 হবে। নেক্সট 4 এরটা যদি আমি এখানে করি, 4 এর ক্ষেত্রে তাহলে 4 এর ফ্যাক্টরিয়াল মানে কত? 4 আসবে, লাস্টে 24 হয়। 24 এর 4 এর পাওয়ার জোড় সংখ্যা আছে মানে উত্তর কি হবে? 4 হবে। তাহলে এবারে যোগ করি, 4 এর পাওয়ার, সরি জোড় সংখ্যা থাকলে 6 হয়, বললাম এক্ষুনি বললাম যে জোড় থাকলে 6 হয়। তাহলে 6 প্লাস 6 প্লাস 4 প্লাস 1, তাহলে এগুলো যোগ করলে কি হবে? 17 হবে। এটাও, তাহলে এটাও 17 হবে। তাহলে অ্যান্সার কি হবে? 7 হবে আমার অ্যান্সার এখানে। একক স্থান অঙ্ক চেয়েছে, তাহলে অপশন ডি এখানে হলো রাইট। এককের অঙ্ক চেয়েছে, আমার অন্য কোনো অঙ্ক চাইনি, লাস্টের অঙ্কটা চেয়েছে, মানে একক দশক শতক লিখিত লাস্টের সংখ্যাটা কি সেটা বের করতে বলেছে। তাহলে লাস্টের সংখ্যাটা কত হবে? 7 হবে। নেক্সট এটা বলেছে, এটাও সেই একই রকম ফ্যাক্টরিয়াল অঙ্ক। দেখো এই সব ফ্যাক্টরিয়াল যদি এরকম টাইপের অঙ্ক আসে, এককের ঘরের অঙ্ক, দেখো সবগুলো 7 আসছে। দেখো এটাও, দেখো এটাও করে দেখে নাও। তাহলে এটাকে যদি আমি আমি এক্ষুনি বললাম 1 এর পাওয়ার 1 ফ্যাক্টরিয়াল আছে, ঠিক আছে? 1 এর পাওয়ারে 1 ফ্যাক্টরিয়াল আছে, 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা 1 এর পাওয়ার 1 হয়ে যাবে, মানে উত্তর কত হবে? 1 হবে। আবার 2 এর ফ্যাক্টরিয়ালে 2 ফ্যাক্টরিয়াল আছে, তার মানে কি 2 এর পাওয়ার 2 মানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 3 এর ফ্যাক্টরিয়ালে 3 ফ্যাক্টরিয়াল আছে, 3 এর ফ্যাক্টরিয়াল মানে কত? 6, এখানে 6, 6 এর পাওয়ার 6 মানে 6 হবে। 4 এর ফ্যাক্টরিয়ালে ফ্যাক্টরিয়াল 4 আছে, ফ্যাক্টরিয়াল 4 মানে 24, মানে 24 পাওয়ার 24 এর পাওয়ার 24 দেওয়া আছে। আর বাকি তো 5 থেকে করবো না, কেন 5 থেকে করছি না? শেষে একটা শূন্য চলে আসছে বলে। তাহলে এখানে 4 এর পাওয়ার 24 জোড় সংখ্যা মানে 6 হবে। যোগ করে দেখো, এই যে এগুলো সবগুলো যোগ যদি করা হয়, 6 4 10, 6 16 কে 17, তাহলে 17 হচ্ছে। তাহলে এখানে আমি অ্যান্সার পাচ্ছি কি? 7 পাচ্ছি আমি অ্যান্সার। সবসময় আমি 7 অ্যান্সার পাবো, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট 5 এর অঙ্কটা বলছে 2 টু দি পাওয়ার 12n মাইনাস 6 টু দি পাওয়ার 4n, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এর এককের অঙ্ক কত? ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে আমি n সমান 1 ধরে নিতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে মানে আমি n সমান 1 ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে n সমান 1 বসে 2 টু দি পাওয়ার 12,
-6^4। তাহলে দেখো 2 এর পাওয়ার 12, 4 দিয়ে 12 ভাগ কেটে যাচ্ছে মানে এখানে উত্তর কত হবে 6, এককের অঙ্ক কত হবে 6 হবে। এখানেও 6 এর পাওয়ার যাই থাকুক, আমি বলেছি উত্তর কি হয় এককের অঙ্ক 6 হয়, তাহলে বিয়োগ করলে কি হবে 0 হবে অ্যান্সার। তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। এটা আরেকটা মেথড হয়, আরেকটা পদ্ধতিতে করা যায়। আমি কি করবো দেখো 2^12 আছে, তো 12 এনেছে আর হচ্ছে 6^4 এনেছে। আমি এটাকে এইভাবে লিখতে পারি 2^6 × 2n লিখতে পারি, 6^2 × 2n লিখতে পারি। এইবারে দেখো এটা কত হয় 36, এটা হচ্ছে কত 2^6 64 হয়, 64 হয়, 64 এটা হবে 36^2n হলো। তাহলে দেখো 4 এর পাওয়ার যাই থাকুক জোড় সংখ্যা 2n মানে কি n যদি যে কোনো সংখ্যা তুমি ধরে নাও তার সঙ্গে 2 গুণ করা আছে মানে কি এটা সবসময় তুমি জোড় সংখ্যা পাবে, সবসময় তুমি কি পাবে জোড় সংখ্যা পাবে। জোড় সংখ্যা পাওয়া মানে 4 এর পাওয়ার জোড় সংখ্যা মানে আমি কি বলেছিলাম 6 হবে। এখানে 6 এর পাওয়ারে যাই থাকুক, আমি বলেছি 6 এর পাওয়ারে যাই থাকুক উত্তর কি হয় 6 হয়, তাহলে উত্তর কি হবে 0 হবে। তাহলে এটা একটা মেথড, এটা একটা মেথড, ক্লিয়ার। নেক্সট 7 এর পাওয়ার 77 প্লাস 3টে 7-এর পাওয়ার 3টে 7 দেওয়া আছে, তাহলে এটা কিভাবে করবো দেখো 7 এর পাওয়ারে যদি আমি 77 করি, আমি জানি 7-এর ইউনিট ডিজিটের রুল কি ছিল, একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের রুল কি ছিল যে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। 77কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসছে 1, তাহলে উত্তর কি হবে 7^1 মানে উত্তর হবে 7। এবার 7-এর 3টে 7-এর পাওয়ার 3টে 7, দেখো এখানেও সেম 4 দিয়ে ভাগ করা মানে ডিভিজিবিলিটি রুলে কি আছে কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা মানে শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখলেই হবে। শেষ দুটো সংখ্যা মানে কি এখানে 77, এখানেও 77, এখানে একক স্থানে কত 7 আছে, তাহলে এখানেও অ্যান্সার কি হবে সেম পাবো 7^1 মানে 7 পাবো। তাহলে এই দুটোকে বলছে যোগ করেছে, তাহলে 7 যুক্ত 7 যোগ করে দাও কত হবে 14 হয়। তাহলে এককের সংখ্যা কি হবে এটা 4 হবে, এটা অ্যান্সার। এককের সংখ্যা কি হবে 4 হবে, তাহলে আমার অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। নেক্সট আজকে আমাদের লাস্ট অঙ্ক এটা বলেছে যদি 3333 টু দি পাওয়ার n এর এককের অঙ্ক 7 হয় তাহলে 7777 টু দি পাওয়ার n এর এককের অঙ্ক কি হবে। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো আমি বলেছি এর এককের অঙ্ক বলেছে 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 পাওয়ারে 3n আছে, সরি n আছে, এর একক স্থান যদি 3 হয়, এর একক স্থান যদি 3 হয় তার মানে 3 এর এখানে কত ভ্যালু হলে 3 আসবে, একটাই কন্ডিশন 7 হয়, 7 হয়, তাহলে একটাই কন্ডিশন আছে দেখো 3টে 3কে গুণ করলেই 7 আসবে, 3টে 3কে গুণ করলেই 7 আসবে। তাহলে এটা এই সংখ্যাটা যদি 3 বার যদি গুণ করি তাহলেই আমার 7 চলে আসবে। তাহলে n এর মান কি হয়ে গেল n = 3 বেরিয়ে গেল। n যখন 3 বেরিয়ে গেল তাহলে এর পাওয়ারে 3 বসিয়ে দাও, 3 বসালে কি 7কে যদি 3 বার গুণ করা হয় কি পাবো শুধু 7কে গুণ করবো। কেন আমি এককের সংখ্যা নিয়ে কাজ করছি, বারবার একটা কথা বলছি, আমি কিন্তু এককের সংখ্যা নিয়ে কাজ করছি বলে আমি শুধু লাস্ট সংখ্যাটাকে দেখছি, অন্য কোনো সংখ্যা দেখছি না। তাহলে 3 বার 7 গুণ করলে 7 7 49, আবার এই 9-এর সঙ্গে যদি 7 গুণ করে দিই 7 9 63, তাহলে অ্যান্সার কি পাবো শুধু 3 পাবো, শুধু কি পাবো 3 অ্যান্সার পাবো, শুধু পাবো 3 অ্যান্সার। তাহলে এককের অঙ্ক সংখ্যা কি হবে 3 হবে, ক্লিয়ার। আজকের অঙ্ক এগুলোই, পরের ক্লাসে আমরা নতুন আর কিছু অঙ্ক আনবো যেগুলো চাকরির পরীক্ষায় তোমাদের খুব হেল্প করবে, এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারে ডাউট থেকে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, সেই চ্যাপ্টারের ভিত্তিক আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এবং যেগুলো পরীক্ষায় তোমাদের খুব হেল্প করবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও, এবং পরের ক্লাসে তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে সেটা বলো আমাকে, আমি সেই ডিমান্ড নিয়ে নতুনভাবে তোমাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে।